ইমানের সাথে সওয়াবের নিয়তে কদরের রাত্র যাকে ইবাদত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে জিন্দেগীর সগীরা গুনাহগুলো কোরআনে কারীমের সূরা কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সেই রাত্রে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তার রবের অনুমতি ক্রমে অবতীর্ণ হয়ে থাকে। কদর মানে সম্মান। রমজান মাস এমনিতেই সম্মানিত, আবার এই রমজান মাসের যেই রাত্রটিতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাত্রটি আরো সম্মানিত হয়ে উঠেছে। সেই রাত্রে সকল ভালো বিষয় নিয়া জিবরাইল আমিন দুনিয়াতে অবতীর্ণ হয় এবং সেই রাতের ফজর পর্যন্ত শান্তির রাত। নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি সাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। যখন শবে কদর হয় তখন জিবরাইল আমিন একটা বিশাল জামাত নিয়া দুনিয়াতে অবতীর্ণ হয়ে যায় এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে থাকা, বসে থাকা বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে কদরের রাত্র যাকে ইবাদত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে জিন্দেগীর সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি বুঝতে পারি শবে কদরের রাত কোন রাত্রটি শবে কদর, তাহলে আমি কি পড়ব, তাহলে আমি কি বলবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আরাইতাইন আলিমতা আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা কুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি এই বলে দোয়া করবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, হে আল্লাহ আমার পিছনে জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করিয়া দিন।